চিকিৎসা আমি কাউ থেকে কিছু ওষুধ নিয়ে এসে ওগুলো আমি দিতাম, যাদের একটু সমস্যা হতো তাদের জন্য। কামড় বলতে কোথায়? কামরু কামাখ্যা। কি কি দিতেন? এই শরীর মধ্যে যেগুলো ব্যথা তাতে যেগুলো সমস্যা হতো সেগুলো। একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের বলি হলো এক আদিবাসী গৃহবধূ। সরকারি হাসপাতালে চিকিৎসার পরও ওষুধ খেতে দিতেন না স্থানীয় ওঝা। তারপরে তিলে তিলে মৃত্যু হলো ওই গৃহবধূর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার শান্তিনিকেতন থানার বোলপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড বনডাঙ্গা আদিবাসী পাড়ায়। মৃত গৃহবধূর নাম তুলসী টুডু, বয়স 26 বছর। সেই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে গ্রামে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এই গৃহবধূর মৃত্যুর খবর পাওয়ার পর গ্রামবাসীরা অভিযুক্ত ওঝাকে গাছে বেঁধে বিক্ষোভ দেখায়। সেই খবর পাওয়ার পরই এলাকায় এসে পৌঁছয় শান্তিনিকেতন থানার পুলিশ। দীর্ঘক্ষণ পরে তান্ত্রিক লক্ষণ সোরেনকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। গ্রামবাসীদের সূত্রে জানা গিয়েছে, বনডাঙ্গা এলাকায় ওই তান্ত্রিক দীর্ঘদিন ধরে নিজের ব্যবসা ফেঁদে বসেছিলেন। সেখানে তিনি ঝাড়ফুঁক করে গ্রামের বাসিন্দাদের রোগ সারিয়ে দিতেন বলে অভিযোগ। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে পণ্যার তুলসী টুডু অসুস্থ হয়েছিলেন। সে কারণে তিনি বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু সেখান থেকে দেওয়া ওষুধ গ্রামে ফিরে আসার পর তা খেতে দেয়নি ওই তান্ত্রিক বলে অভিযোগ। নিজের জড়িপুটি দেওয়ার বদলে প্রচুর পরিমাণ টাকা, জায়গা জমি, এমনকি সোনার গহনা দাবি করতেন তান্ত্রিক। কিন্তু দিতে না পারলে বিভিন্নভাবে হেনস্থা করা হতো। সেই মতো অবস্থায় বৃহস্পতিবার হঠাৎ করে মৃত্যু হয় তুলসী টুডুর। তার আগে ওই গৃহবধূর বাড়িতে থাকা একটি পেয়ারা গাছ আচমকাই শুকিয়ে যায়। এই বিষয়টি জানার পরই ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। তাদের দাবি, ঝাড়ফুঁক করেই গাছ ও তুলসী টুডুকে মেরে ফেলেছে ওই তান্ত্রিক। তারপরই শুক্রবার গ্রামে তান্ত্রিককে বেঁধে ব্যাপক বিক্ষোভ দেখায় তারা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। যিনি মারা গেলেন তাকে কি ওষুধ বা না, ওষুধ খাচ্ছে দিত না ওই তান্ত্রিক আর ওর শাশুড়ি মা আর অন্য ও যে তান্ত্রিকে ভালো করবে, তান্ত্রিক ভালো করবে, ওষুধ খেতে হবে না, তান্ত্রিকে ভালো করবে, এইটাই বলেছে। ওষুধ আর কাউকে খাওয়াইতো না, না ওষুধ খেতে দিত না। হ্যাঁ, সবাইকে নয়, যে যে অসুখ হয়েছে সে মেয়েটা, যে মারা গেছে সে ওই বৌমাটা। ওর কাছে চিকিৎসা করতে গেলে তাদের কি দিত না খেতে? না দিত না। ও কি ওষুধ দিত? ও কি ওষুধ দিত? ডাক্তার ওষুধ দিত, মানে ডাক্তার নিয়ে যেত ওখানে, যে ওষুধটা নিয়ে আসতো সে ওষুধটা খেতে দিত না। বলছে যে জড়িবুটি ওষুধই ভালো হয়ে যেত। জড়িবুটি ওষুধ খাইয়ে দিত। আমার নাম রূপালী টুডু। যাতেই মারা গেছে একজন, কি বলবেন? আমি জড়িবুটি দিতাম, কিন্তু আমি ওখানে এদের জন্য আমি জড়িবুটি কিছুই দিইনি। এনারা আমার কাছে নিয়ে গেছেন, সেটা অসুবিধা হওয়ার সঙ্গে যখন নিয়ে গেছেন তখন খুব অসুবিধায় ছিল। আমি না দেখে জবাব দিয়ে দিয়েছিলাম। আপনি কোথা থেকে শিখলেন এসব কাজ? আমি কামড় থেকে কিছু শিখেছি, একটা পুরোহিতের কাছ থেকে শিখেছি। কি করতেন আপনি? কি কাজ করতেন? আগে মিস্ত্রি কাজ করতাম, এখন কি করতেন? এখন মাঠেও কাজ করি আর মাকে সেবা দিই, এইটাই। আর কি করেন? আর কিছু করি না। আর লোককে চিকিৎসা কি করেন? চিকিৎসা আমি কাউ থেকে কিছু ওষুধ নিয়ে এসে ওগুলো আমি দিতাম, যাদের একটু সমস্যা হতো তাদের জন্য। কামড় বলতে কোথায়? কামরু কামাখ্যা। কি কি দিতেন? এই শরীর মধ্যে যেগুলো ব্যথা তাতে যেগুলো সমস্যা হতো সেগুলো, আদার্স কিছু। এই একজন যে মারা গিয়েছে বলছে আপনার বিরুদ্ধে? না, ওটা আমার সাথে তো কিছু হয়নি। আপনার নাম? লক্ষণ সোরেন। আমার কি হয়েছে? আমাকে আমি তান্ত্রিকের কাছে গিয়েছিলাম, যে আমাকে বললো যে, আমি বললাম যে আমার বউকে উঠিয়ে দাও, তুলে দাও, আমি একটা পাঁঠা দেবো আর একটা বড় গামলা দেবো কাঁসার। বলছে না, পাঁঠাও নেবো না, গামলাও নেবো না, পাঁঠা তো লাগবেই। ও বলছে পাঁঠা তো লাগবেই, প্লাস আমি 50,000 টাকা নেবো। আমি তাতেও রাজি হলাম যে আমার মা তুলে দাও, আমার বউকে তুলে দাও, আমি ঠিক দিয়ে দেবো 50,000 টাকা, আমি 1 লাখ টাকাও দিয়ে দেবো। যে তার সাথেও আবার গেলাম, যে বলছে না, তোর বউ আর বাঁচবে না, তোর বউ আর বাঁচবে না। হ্যাঁ, হসপিটাল বর্ধমান নিয়ে গেছিলাম, 3-3 বার সিয়ানে নিয়ে গেলাম, তাও কিছু হলো না। কি হয়েছিল? প্রথমে হচ্ছিল যে মাথা ব্যথা করছিল, মাথা ব্যথার পর স্ক্যান করাইলাম মাথায়, স্ক্যান করার পর তারপর মাথা ব্যথাটা কমে গেল। তারপরে আবার পেটে ব্যথা, পেটটাকেও আবার ছবি করাইলাম। পেটটাও ছবি হওয়ার পর রিপোর্ট কোনো কিছুই পাওয়া যাচ্ছে না।
আবার শুধু এমনি জ্বর। এখানে কোনো ওষুধ দিয়েছিল? হ্যাঁ, ওষুধ দিয়েছিল। ওষুধ মানে ওই হসপিটালের ওষুধই খাওয়াচ্ছে। এখানে যেখানে এসেছিলেন তান্ত্রিকের হ্যাঁ, ওষুধ দিয়েছিল। কি দিয়েছিল? ওর মায়ের সে পায়ের জল সিঁদুর নিয়ে জল নিয়ে খাওয়াইতো। এর নাম কি? হুম? এর নাম কি? এর নাম হ্যাঁ, মা মনসা। না, যে যে ইয়ে করে জড়িবুটি দিয়েছিল তার নাম কি? ও তার নাম হচ্ছে নাম ওর জানি না। তো ও এই গ্রামে থেকেই চিকিৎসা করে নাকি? ক্যানেল পাড়ে থাকে। পরে থাকে। হ্যাঁ, দিয়ে কি করে চিকিৎসা কি করে? ও চিকিৎসা হাবি যাবি ওকে কেউ ভুল জড়িবুটি দেয়। জড়িবুটি দেয়। কি চাইছেন আপনি, কি চাইছেন এখন, কি চাইছেন? এখন আমি চাইছি যে ওকে আমরা গ্রামের লোক সবাই শাস্তি দেবো, ওকে ওকে এইখান থেকে তাড়িয়ে দেবো। হ্যাঁ, পুলিশ এসছে। সোম টুডু। করতো এখানে কোন লোকটা ওই যাকে দিয়ে এসেছে যাকে পুলিশ এখন নিয়ে গেল সে কি করতো? ও তান্ত্রিক করতো। তান্ত্রিক করে ওই বস্তিতে থাকে প্রান্তিক ক্যানেল পাড়ে। উনি তান্ত্রিক করে সবাইকে এরকম ভান্তি বাজিয়ে 50,000 টাকা দেন আমার ডেড বডিকে আমি ভালো করতে পারি। হ্যাঁ, তা ওরা কে কোনো শাশুড়ি মা যে মারা গেছে তার শাশুড়ি মা বলছে তাহলে আমি যেখানে যাই সেখানে চলো, ও ভালো করে দেবে। দিয়ে তাকে পাড়াতে না জানিয়ে ওনারা বাড়ি মিলে নিয়ে গেছে। ওরা যাওয়ার পরে পায়ে ধরি করেছে, বলছে আমার পায়ে ধরো, না হলে কিন্তু স্বর্গে উঠে যাবে তোমার বউ। হ্যাঁ, তাকে বলেছে তোমার স্ত্রী একদম স্বর্গে চলে যাবে। তার জন্য ওর পায়ে ধরেছে, বলছে না যা চাইবে আর আমি তাই করবো। বলছে 50,000, বলছে আমি 50,000 টাকা দেবো, তাহলে আমার স্ত্রীকে আগে উঠিয়ে দেবে। না, আমি আগে টাকা নেবো, নাহলে আমার বউ বাঁচবে না। বলছে আমি এখন কোথায় খাবো? হ্যাঁ, দিয়ে বলছে 50,000 টাকা এখন দেবো আমার স্ত্রীকে। বলছে আগে দেন। ওই মুহূর্তে টাকা না দিতে পারে এইভাবে বলছে তোমার বউ কোনোদিন বাঁচবে না, একবার স্বর্গে উঠে যাবে। তাই যেদিন বলেছে তারপরে দিন মারা গেছে বলে মানুষ খুঁজে গেছে। কিছু কি খাইয়ে দিয়েছিল? খাইয়ে দিয়েছিল কি কি হয় না, সেখানে তো পাড়া পজিশন আমরা যাই না, যেটুকু আমরা জানি সেইটুকু। আপনারা কি চাইছেন? আমরা এখন কি চাইছি, এইখানে এইভাবে ভান্তি বাজিয়ে গরিব মানুষরা এইভাবে ঠুকিয়ে খাচ্ছে। মানুষকে মরে গিয়ে ভগবান কি ঠাকুর কি ভালো করতে পারবে? মানুষকে এখানে ঠুকিয়ে 1 লাখ 1.5 লাখ 1 কেজি 500 সোনা চাইছে। কেন? আমরা এই এলাকা, এই আমাদের ওয়াটা কি এই এলাকা, ওকে যেন না থাকে এই তান্ত্রিক এখান থেকে নিজের দেশে চলে যাক, এইটাই আমাদের অনুরোধ। আমাদের কাছে সবাই সকলের মা বোন কাছে ভিক্ষা চাচ্ছি। হ্যাঁ, হসপিটাল নিয়ে গেছেন। তারপরে হসপিটালে মারা গেছে। সেই কোনো রিপোর্ট তো আগে থেকে দেয় নাই। সেই মারার আগে হয়তো একটা রিপোর্ট পেয়েছে ব্রেন স্ট্রোক মানে কি একটা পেয়েছে জানি না, অতটা আমরা তো পাড়া যেগুলো বলার সেইগুলোই আমরা দেখছি। আমার নাম হচ্ছে পানমণি হাসদা, আমাদের এড্রেসটা হচ্ছে বনডাঙ্গা। আমি একটা কথা বলি স্যার, ওর মা শাশুড়ি হয়, ওর যেটা বউ মরে গেছে সৎ মা বটে, যে বলছে তুমি কোথায় ডাক্তারখানা নিয়ে যাবে না, আমরাই ভালো করব, আমরা আমার পায়ে ধরুক আমরাই ভালো করব। ওর মা মেয়ে আছে, মা মেয়ের পায়ে ধরেছে, ওর মায়ের ধরেছে, আর একটা শিশু আছে অত বড়, ওরা ধরেছে, বলছে ওদের পায়ে ধরলে ভালো হয়ে যাবে বউটা, তুমি কোথাও নিয়ে যাবে না। কি হয়েছিল? বউটা মানে এমনি মাথা যন্ত্রণা হয়েছিল, ওই থেকে শুরু হয়ে গেল একবারে। কি বলেছিল? ওই তো বলছি যে ওই ছবি করে এলো ইয়েতে হাসপাতালে, রিপোর্ট পায় নাই, মাথা ছবি করলো রিপোর্ট পায় নাই, বলছে কোথাও নিয়ে যেতে হবে না, আমরাই ভালো করব। আপনারা ডাক্তার দেখাতেন না? ডাক্তার নিয়ে গিয়েছিল ওখানে, ওর স্বামী নিয়ে গিয়েছিল ডাক্তার দেখাইতে, ওখানে রিপোর্ট করাইলো সবই। দিয়ে বলছে আমাকে না শুধিয়ে তুমি ওইদিকে যেখানে সেখানে নিয়ে যাচ্ছ, যে তুমি নিয়ে যেও না, আমার পায়ে ধরলে ভালো হয়ে যাবে, আর না যদি ধরে স্বর্গে চলে যাবে একবারে, ওই রকম বলেছে। ও শাশুড়ি তো দেখাইতাম নাই তো এখানে, ওইটা রোজাগিরি করছে, ওই যে ঠাকুরগুলা পুষেছে ওই যে ওখানে। কি টাকা নিত? তো টাকা নিত না, যা ওইটা নেবে, কিন্তু নেয় না, এখনো অতটা শিখে নাই কো। হ্যাঁ, পালিয়ে গেছে কালকে বউটা মরে গেছে, দিয়ে পালিয়ে গেছে। ওই শাশুড়িটা আর ওর এই মেয়ে আছে, ওরা দুজনা ইয়ে করে, দুজনা মানে মনি টুডু। দেখুন, একটা দীর্ঘদিন ধরে একজন সাধু বাবা যে এলাকাবাসী সাধারণ মানুষকে তার ভণ্ডামি দিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে, সাধারণ মানুষদের উপর অত্যাচার করেছে। পার্শ্ববিক কি অত্যাচারটা কেমন
তার শরীর অসুস্থ আছে, তাকে ওষুধ খেতে হবে, মেডিসিন খেতে হবে। সেই জায়গায় তাকে নানা রকম ভুলভাল বুঝিয়ে টুকটাক করে মেডিসিন খেতে না দেওয়া এবং মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে পয়সা হাতিয়ে নেওয়া, এই গরিব মানুষদের কাছ থেকে এটাও দীর্ঘদিন ধরে চালাচ্ছে। তো আজকে একটা ঘটনা ঘটেছে, একটা মহিলা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়েছিল, তাকে নানা রকম ভয় দেখিয়েছে, তাকে ওষুধ খেতে দেওয়া হয়নি, যার জন্য সে ভদ্রমহিলা মারা গেছে। আপনারা বুঝতে পারছেন যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা সারাদিন মাঠে ঘাটে কাজ করে এবং বাড়িতে এসে শুয়ে পড়ে। তো সেই সব মানুষকে ঠকাচ্ছে। আমরা প্রশাসনের কাছে আস্থা রেখেছি, পুরো ব্যাপারটাই আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনকে দিয়েছি। আমরা চাই এই ধরনের মানুষ যেন সাজা পায় এবং এই ধরনের মানুষ যেন এলাকাতে বসবাস না করে, সেটা আমরা প্রশাসনের কাছে আবেদন রাখব। হ্যাঁ, দেখুন পুলিশ এসে তাকে রিকভারি নিয়ে গেছে, কিন্তু দেখুন এই এলাকার মানুষ, এই এলাকার সাধারণ আদিবাসী মানুষরা তাকে যে নিয়ে এসেছে, তাকে তার গায়ে কোনো হাত পর্যন্ত দেয়নি, তাকে মারধর করেনি, তারা কিন্তু প্রশাসনকে তারা তুলে দিয়েছে হাতে। এরা এই এলাকার মানুষ প্রশাসনকেও সহযোগিতা করেছে। দেখুন, কুসংস্কার দেখা যাচ্ছে, এটা বলাটাও ভুল হবে। কুসংস্কারে আপনারাও বিশ্বাসী। এখন দেখুন, যারা ফার্স্ট ক্লাস পাস করছে তারা হয়তো ডক্টর হচ্ছে, সেকেন্ড ক্লাস IPS হচ্ছে, কিন্তু যারা স্কুল ছেড়ে গেছে তারা আর IPSকে এবং ডক্টরকে ওই স্কুল ছাড়া মালগুলো সাধু বাবা হয়ে তারা কিন্তু পরিচালনা করছে। তাদের এটা এটা ট্যালেন্ট। অতএব কুসংস্কারে আচ্ছন্ন আমরা রয়েছি, কিন্তু এই সাধারণ খেটে খাওয়া মানুষের উপর প্রভাবটা বেশি পড়ছে। আমরাও আশা রাখবো মানুষকে, গ্রামে মানুষকে, এলাকা মানুষকে আমরাও বোঝাচ্ছি যে মানুষের অসুস্থ হলে ডাক্তারখানা যেতে হয়, সেখানে কোনো রকম তাবিজ মাদুলিতে কাজ করে না। তো যাক, মানুষ অনেকে বুঝেছে, এবার 2-4 জন যাদেরকে সাধারণ মানুষ পেয়েছে সেগুলো বুজরুকি দিয়ে টুপি টাপা পরিয়ে তার সংসার চলছে। আমরা চাইবো এই ধরনের মানুষ যেন এলাকাতে বসবাস না করে, এলাকা শান্ত থাকুক, শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। আমার নাম বাবু দাস।